হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকের এই সেশনে আমরা দেখব আজকের হিন্দু নিউজ পেপার থেকে কি ইম্পর্টেন্ট ইন দি সেশন হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। তো চলুন আজকে সবার আগে শুরু করা যাক ডেলি এডিশন থেকে, যেরকম রোজ করি। আমরা অন দি ফার্স্ট পেজেই দেখতে পাচ্ছি এক জিএস3 ইকোনমির আর্টিকেল, যে অনগোয়িং ওয়ার বা টেনশনটা যেটা চলছে মিডল ইস্টে, ইরান আর ইউএস নিয়ে, সেখানটায় এই রিলেটেড আর্টিকেলটা কমার্শিয়াল এলপিজি জেট ফুয়েল রেটস আপ এমড ইরান ক্রাইসিস। তো এই যে ক্রাইসিস নিয়ে এর জন্য এর ইম্প্যাক্ট অন ফিউল, সেটা আমরা পড়বো জিএস3 ইকোনমির আন্ডারে। তার রাইট হ্যান্ড সাইডে আরেকটা ইম্পর্টেন্ট জাজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অবজারভেশন দেখতে পাচ্ছি বাই অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি। সেটা জিএস2 পলিটির আন্ডারে পড়বো, যেটা কি এসআইআর আর এই যে ভোটিং রাইটস, এটার কি করে ডেভেলপমেন্ট হচ্ছে, ইন ফিউচার কি হতে যাচ্ছে, সেই রিলেটেড আর্টিকেলটা বলছে এক্সক্লুশন ফ্রম ইলেকটোরাল রোল ডাজ নট রিপিল ভোটিং রাইট ফর এভার ইন ফিউচার। তার মানে এটা ডেভেলপিং একটা অ্যাসপেক্ট হবে, যেটা আমরা অলরেডি নোট করে রাখবো আমাদের ভ্যালুয়েশনের জন্য। আর ফার্দার ডেভেলপমেন্টস আর এর রিলেটেড যেই চেঞ্জেসগুলো হবে কনস্টিটিউশন বা যেই পার্টগুলো থাকবে, সেগুলো আমরা এখান থেকে কভার করবো। এই আর্টিকেলটা আমরা মাথায় রাখবো জিএস2 পলিটির আন্ডারে পড়ার জন্য। অন দ্যাট পেজ আর ইউপিএসসি রিলেটেড আর কোনো আর্টিকেল নেই, আমরা ডাইরেক্টলি ডাইভ ইন করবো, যেটা আমরা বলি হলো এডিটোরিয়াল পেজ। তো এডিটোরিয়াল পেজে গেলে আমরা দেখতে পারবো আজকের এডিটোরিয়ালে কিন্তু খুব ইম্পর্টেন্ট আর্টিকেলস কিছু আছে ইউপিএসসি রিলেটেড, আর যেটা কি আমাদেরকে ইন অল অ্যাসপেক্ট কিন্তু হেল্প করবে। প্রথমেই যে আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি অপরচুনিটি করিডোর, এটা ন্যাক্সালিজম নিয়ে আছে। এটা আমরা তার মানে জিএস3 ইন্টারনাল সিকিউরিটির আন্ডারে পড়বো। তার নিচে আরেকটা আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি অর্ডারলি এক্সিট। এটাও সেই যে ইরান ক্রাইসিস বা এম টেনশন যেটা চলছে সেখানটার জন্য যে একটা শিফট করতে বলছে আমাদেরকে এনার্জি কনজামশনে, সেটা জিএস2 এনভায়রনমেন্টের আন্ডারে এই আর্টিকেলটা পড়বো। অন দিস পেজ অনলি আমরা যদি উপর দিকে যাই, আমরা দুটো আর্টিকেল দেখতে পারবো। একটা আর্টিকেল আমাদের সিনিয়র অ্যাডভোকেট উনি কভার করেছেন, যেটা কি অনগোয়িং টপিক, যেটা অলরেডি আমরা এই থিমটা বা টপিকটা অলরেডি কভার করে দিয়েছি, বা তবুও আপনি এই আর্টিকেলটা পড়বেন কারণ কিছু ভ্যালু এডিশনে করার জন্য। জিএস2 পলিটি আন্ডারে কি হবে, আর টেক্সট বুক ক্রিটিসিজম অ্যান্ড দি কোড অ্যান্ড কন্টেন্ট। তো এটা যে এনসিআরটি রোটা চলছিল সেটা রিলেটেড আর্টিকেলটা। আর তার নিচেই আরেকটা ওয়েস্ট এশিয়া সিকিউরিটি রিথিঙ্ক অ্যান্ড এমড আমেরিকাজ রোল, এটা আমরা জিএস2 আইআর এর আন্ডারে পড়বো আর্টিকেলটা। অন নেক্সট পেজ, পেজ নাম্বার 7, এখানটাও কিন্তু আমরা দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি। প্রথমটাই হাউ অ্যান্টি কারাপশন বডি আর পলিটিসাইজ, এটা আমরা জিএস2 গভর্নেন্সের আন্ডারে পড়বো। কারণ কি এই রিলেটেড আমরা বারবার দেখেছি ইউপিএসসি প্রিলিমস আর মেন্সে কিন্তু প্রশ্ন এসছেই। আর তার নিচে আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা আমরা দেখছি, অ্যান ইনক্রিজ ইন কলেজ, দো অ্যান ইনক্রিজ ইন কলেজ স্টুডেন্টও ইনক্রিজ হচ্ছে বাট নট এনাফ টিচার। তো স্টুডেন্ট টু টিচার রেশিও, এই যে পার্টটা যেগুলো আমরা গভর্নেন্সের আন্ডারে পড়ি, তো সেটা আমরা জিএস2 গভর্নেন্স আর এই রিলেটেড ডেটাগুলোও কিন্তু আমরা নোট করে রাখবো, কেন কি এটা আমাদেরকে অ্যান্সার রাইটিংয়ে কিন্তু খুব হেল্প করবে। অন নেক্সট পেজ যদি দেখি, আমরা আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি এই টেনশন রিলেটেডই। আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমসে কিন্তু খুব ইকোনমিক্স আর আর্টিকেলসগুলো আসছে, যেটা কি ফিউল ক্রাইসিস বা এনার্জি সাপ্লাই নিয়ে খুব কথা বলছে। সেরকম রিলেটেডই আরেকটা আর্টিকেল, ওয়াই ইন্ডিয়া পুশিং পাইপ গ্যাস নাও। আমরা অলরেডি পাইপ গ্যাস নিয়ে কিন্তু আমাদের ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন হয়েছে। সেখানটাই কিন্তু এই কন্টেন্টটা আরও ভ্যালু এডিশনের মতন কাজ করতে পারবে, যেটাকে আমরা জিএস3 ইকোনমিক্সের আন্ডারে পড়বো। আমরা যদি অন নেক্সট পেজ যাই, আমরা দেখব আরেকটা ইন্ডিয়ার ভ্যাকসিন কিউডেঙ্গা আ স্টেপ ফরওয়ার্ড এগেনস্ট ডেঙ্গি বাট নট আ সিলভার বুলেট। এটা আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা জানি। প্রিলিমসেও কিন্তু ইউপিএসসির খুব ফেভারিট এরকম নতুন ভ্যাকসিনসের ইনোভেশনস, বা এরকম ভ্যাকসিন যখন আসে ইউপিএসসি প্রিলিমসেও প্রশ্ন করে, আর সেই রিলেটেড কিন্তু মেন্সে তার একটা আন্ডারলাইন টোন নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন করে থাকে। তো সেই সেই জিনিসটা মাথায় রেখে আমরা এই আর্টিকেলটা পড়বো। আমরা যদি চলে যাই অন নেক্সট পেজ, পেজ নাম্বার 10, আমরা দেখবো এখানটাও দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথম, যেটা আমরা ইন্ডিয়া ট্রেড ডিল হয়েছিল, এফটিএ হয়েছিল, সেটাকে যাতে ইমপ্লিমেন্টেশন খুব ফাস্ট হয়, তার জন্য আমাদের অনারেবল পিএম যখন ইউতে ভিজিটে যাবে, সেটার জন্য কথা বলা হবে। ইট উড রিনিউ পুশ। তো এটা আমরা জিএস3 ইকোনমিক্সের আন্ডারে পড়বো। আর তার নিচেই আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি, 55,000 হাউস হোল্ড ইউটিলাইজ সেন্সাস সেলফ ইনোমিনেশন পোর্টাল অন ডে 1। আমরা জানি যে 2012তে আর 2024-এ কিন্তু অলরেডি ডিলিমিটেশন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন চলে এসছে। তো সেন্সাস কেন কি হবে আর তার জন্য শুরু হয়ে গেছে, এটা কিন্তু তার জন্য জিএস2 পলিটির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যাচ্ছে। তার জন্য এই রিলেটেড আর্টিকেলস কিন্তু পড়ে রাখা খুব আমাদের দরকার, ফিল্মস আমাদেরকে হেল্প করবে। আমরা যদি চলে যাই এরপরে, ইউপিএসসি রিলেটেড আর কোনো আর্টিকেল নেই। আমরা পেজ নাম্বার আমরা জাম্প করছি হলো পেজ নাম্বার 11-এ, সরি পেজ নাম্বার 12-এ। আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি যে লোকসভা পাসেস জন বিস্বা অ্যামেন্ডমেন্ট বিল 2026। এটা হলো আমাদের ইজ অফ ডুইং বিজনেস করার জন্য এই বিলটা নিয়ে আসা হয়েছে, তার জন্য এটাকেও আমরা মাথায় রাখবো জিএস2 পলিটির আন্ডারে পড়ার জন্য।
অন দি নেক্সট পেজ, ভেরি নেক্সট পেজ আমরা দেখবো ইকোনমিক্সের আরও দুটো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। প্রথমটা এসিজেড, তার মানে এক্সক্লুসিভ, যেটা আমাদেরকে এসিজেড এক্সপোর্ট জোন যেগুলো থাকে সেখানটায় ইউনিট ক্যান সেল লোকালি অ্যাট লোয়ার ট্যাক্স রেট। আমরা জানি এসিজেডে কিন্তু সবসময় ফরেন একটা টেরিটরি হিসাবে এটাকে ট্রিট করা হয়, কিন্তু কেন কি এরকম একটা গ্লোবাল আনসার্টেনটি বা এরকম টেনশন রিলেটেডের জন্য এই রকমের ছাড় কিন্তু গভর্নমেন্ট দিয়েছে, তার জন্য জিএসটি ইকোনমিক্সের আন্ডারে পড়বো। আরেকটা আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট ট্যাক্সেস লিফট মার্চ জিএসটি মব আপ টু 10 months হাই, এটা জিএস3 ইকোনমিক্স আন্ডারে পড়বো। কেন পড়বো, কেন কি এখানটাই আর্টিকেলটা বলছে যে এই রকমের জিএসটি কালেকশনটা যা বেড়েছে, ইট ইজ নট বিকজ অফ এক্সপোর্ট বাট বিকজ অফ ইম্পোর্ট। ইম্পোর্টের উপরে যে জিএসটি গুলো আমাদের লেগেছিল তার উপরের জন্য এই জিএসটি যেটা আমাদের ট্যাক্স কালেকশনটা সেটা বেড়েছে, রাদার দেন যেটা আমরা এক্সপোর্ট করেছি তার জন্য কিন্তু না। তো এই আর্টিকেলটা আমাদেরকে পড়ে রাখা খুব দরকার, আর টু আন্ডারস্ট্যান্ড যে কিরকম কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন আসলে কি করে অ্যানালিটিক্যালি সলভ করবো জিনিসটাকে। আমরা ডাইরেক্টলি এরপরে লাস্ট পেজ, পেজ নাম্বার 20-তে চলে যাবো, কারণ কি এর মাঝখানে ইউপিএসসি রিলেটেড আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। আমরা যদি পেজ নাম্বার 20-তে চলে যাই আমরা দেখতে পারবো দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল ইউপিএসসির জন্য, একটা এনভায়রনমেন্টের জন্য খুব আমাদেরকে হেল্পফুল, আরেকটা কিন্তু আর্টিকেল আমরা দেখতে পারবো যে সায়েন্স অ্যান্ড সোসাইটির জন্য খুব হেল্পফুল। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেলটা বড় করে দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে আর্লি স্ক্রিন ইউজ স্টান্ট ভাইটাল সোশ্যাল গ্রোথ অফ চিলড্রেন, এক্সপার্টস ওয়ান। এটা আমরা জানি এই যে এই রকমের যেই পার্টগুলো বা সোশ্যাল ইস্যুসগুলো আমরা সোসাইটির আন্ডারে কভার করি, তার জন্য জিএস ফান্ড সোসাইটির আন্ডারে এই আর্টিকেলটা আমরা কভার করব। আর রাইট হ্যান্ড সাইডে আরেকটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি রেয়ার অয়েল ইন দি ওয়ে অফ ট্রাম্পস অয়েল ড্রিল প্ল্যান। সো এই রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট, তার সাথে এনভায়রনমেন্টাল কস্ট, এই যে একটা আইডিয়া, এথিক্সে অনেক সময় প্রশ্ন আসে বা এনভায়রনমেন্টও এরকম প্রশ্নগুলো আসে, তার জন্য আমরা জিএসটি এনভায়রনমেন্টের আন্ডারে এই আর্টিকেলসগুলো, এই আর্টিকেলটা আমরা পড়ে নেবো। দ্যাট ওয়াজ অল, যেটা কি আমরা আজকে পড়বো হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে। এই রিলেটেড ডিটেলড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে আপনারা পেয়ে যাবেন রাইস আইএস ওয়েবসাইটে বাই আফটারনুন, আর সেই রিলেটেড ডিটেল ডিসকাশনও কিন্তু রাইস আইএস ইউটিউব চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।